একাদশী বা যেকোনো ব্রতের দিনে যদি ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করে, এই সাবুদানা মোমো একবার ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু আর বানানোও খুব সহজ। এই সাবুদানা মোমো বানানোর জন্য প্যানের মধ্যে 100 গ্রাম সাবুদানা 3-4 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে একটু ক্রিস্পি করে নিয়েছি। তারপর ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন একদম ফাইন পাউডার তৈরি করে নেব। পাউডারটা রেডি হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। যদি কোনো মোটা দানা থেকে যায় আলাদা করে দিতে পারবো। এই মোমো বানানোর জন্য একদম ফাইন পাউডার লাগবে। তো এভাবে মোটা দানাগুলোকে ছেঁকে সরিয়ে দিচ্ছি। তারপর 1/4 টিস্পুন সেন্ধার নুন আর জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলের পরিমাপ সঠিক বলতে পারছি না, তবে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর হাত দিয়ে মাখার সময় বোঝা যাবে জলের প্রয়োজন থাকলে। তো এইভাবে অল্প অল্প করে জল ছিটিয়ে ডোটা তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন একটা ডো এখানে রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এই ফাঁকে মোমোর জন্য স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা আর হাফ ইঞ্চ আদার টুকরো, 100 গ্রাম পনির। কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর আদার টুকরোটাকে একটু সরু করে গ্রেট করব আর পনিরটাকে একটু মোটা করে গ্রেট করে নিচ্ছি। তো সবকিছু এখন রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো আর সেন্ধা নুন। ভালো করে মিশিয়ে নিলেই মোমোর জন্য স্টাফিং রেডি হয়ে যাবে। এখন এটাকে সাইডে রেখে দেবো। আর যে ডোটা তৈরি করে রেখেছিলাম একটু চেক করে নিচ্ছি। ডোয়ের মধ্যে একটুও বাইন্ডিং নেই, মানে এটা দিয়ে মোমো তৈরি করা যাবে না। বাইন্ডিং নিয়ে আসার জন্য দিচ্ছি সেদ্ধ আলু এভাবে গ্রেট করে। তো যতটা ডো ঠিক তার অর্ধেক আলু অ্যাড করতে হবে। এইভাবে 2 মিনিট একটু ভালো করে ডলে নিলেই ডোটা মসৃণ হয়ে যাবে। তো ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন হাতটা একবার পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেব। তারপর মিডিয়াম সাইজের একটা পোর্শন কেটে নিয়ে প্রথমে মুঠো করে গোল করব। তারপর অন্য হাতের মধ্যে রেখে এভাবে চাপ দিলে একটু বড় হয়ে যাবে লুচির মতো। মাঝখানে রেখে দেব পনিরের স্টাফিং আর ভালো করে সেট করে দেব। তারপর এইভাবে দুটো আঙুল দিয়ে চাপ দিলে এরকম একটা শেপ চলে আসবে। তো বলে ঠিক বুঝাতে পারছি না, দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। চাইলে নিজের পছন্দ মতো শেপ দিয়েও গড়ে নিতে পারেন। তো এইভাবে করে বাকি সবগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভাপে সেদ্ধ করে নিতে হবে মোমোর মতোই। তার জন্য একটা স্টিমার ইউজ করছি। আর মোমো অ্যাড করার আগে একটু তেল ব্রাশ করে নেব। শুরুতে গ্যাসের ফ্লেম হাই রেখেছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটতে শুরু করে। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। আর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে। তো সেই ফাঁকে আমি একটা চাটনি রেডি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে 1 মুঠো ধনেপাতা, 1 মুঠো ফ্রেশ নারকেল, হাফ ইঞ্চি আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা আর 1 মুঠো চিনেবাদাম দিচ্ছি। এটাকে একটু রোস্ট করে নিয়ে অ্যাড করলাম। তারপর স্বাদ মতো নুন আর একটা অর্ধেক লেবুর রস অ্যাড করছি। বিচিগুলোকে প্রথমেই ছড়িয়ে দিতে হবে, না হলে বিচিগুলো চাটনির মধ্যে চলে যাবে। আর তারপর সবকিছুকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ ঘি গরম করে অল্প একটু গোটা জিরে আর কারি পাতা অ্যাড করলাম। হালকা ভাজা হয়ে গেলে চাটনিটা অ্যাড করছি। তারপর গ্রাইন্ডিং জারটা ধুয়ে হাফ কাপের মতো জল অ্যাড করলাম। জাস্ট ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর 15 মিনিটের মতো হয়ে গেছে। মোমোগুলোও সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। তো মোমোগুলো এখন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মোমোগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো যেকোনো উপবাসের দিনে এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন। যেকোনো উপবাসে যদি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি সকলকেই ভালো লাগবে। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দর। তো আজকের ভিডিও দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।